স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে সলভ নিউ আপার প্রাইমারি টেট 2025 উপলক্ষে শিশু মনস্তত্ত্ব থেকে শিখনের জন্য অ্যাসেসমেন্ট ও শিখনের অ্যাসেসমেন্ট অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রথম প্রশ্নটি হলো, বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্ট কোন কৌশলটি ব্যবহৃত হয় না? অপশান এ মৌখিক প্রশ্ন, অপশান বি প্রজেক্ট, অপশান সি পর্যবেক্ষণ, অপশান ডি বহুবিধ পছন্দের প্রশ্ন। সঠিক উত্তরটি কোনটি হয় বলো? সঠিক উত্তরটি হবে অপশান বি প্রজেক্ট। আপার প্রাইমারি টেট 2025 প্রস্তুতি নিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরের প্রশ্নটি হলো, নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক গুরুত্ব দেবেন। অপশান এ বিভিন্ন ধরনের পরিমাপ কৌশলের ব্যবহার, অপশান বি আদর্শ নির্ণায়ক প্রসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, অপশান সি নিজের উন্নতির জন্য শিক্ষার্থীদের সুযোগ, অপশান ডি উপরের সবগুলি। সঠিক উত্তরটি কোনটি হয় বলো? সঠিক উত্তরটি হবে অপশান ডি উপরের সবগুলি। পরের প্রশ্নটি হলো, নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন অপশান ই পরস্পরের সাহায্য করে, অপশান বি বিপরীত ভূমিকা পালন করে, অপশান সি উভয়ের ভূমিকা এক, অপশান ডি একই ধরনের কৌশল ব্যবহার করে। সঠিক উত্তরটি কোনটি হয় বলো? সঠিক উত্তরটি হবে অপশান এ পরস্পরের সাহায্য করে। আপার প্রাইমারি টেট 2025 প্রস্তুতি নিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরের প্রশ্নটি হলো, নিচের কোনটি শিখনের জন্য অ্যাসেসমেন্ট? অপশান এ দুর্বলতা নির্ণয়ের জন্য অ্যাসেসমেন্ট, অপশান বি শিক্ষার্থীর পারদর্শিতা পর্যালোচনার জন্য, অপশান সি শিক্ষার্থীকে গ্রেড দেওয়া হয়, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটি কোনটি হবে বলো? সঠিক উত্তরটি হবে অপশান এ দুর্বলতা নির্ণয়ের জন্য অ্যাসেসমেন্ট। পরের প্রশ্নটি হলো, শিখনের জন্য অ্যাসেসমেন্ট প্রয়োজন হয়। অপশান এ গঠনগত মূল্যায়ন অধিক ব্যবহৃত হয়, অপশান বি সমষ্টিগত মূল্যায়ন অধিক ব্যবহৃত হয়, অপশান সি গঠনগত মূল্যায়ন ও সামগ্রিক মূল্যায়ন উভয়ই সমপরিমাণে ব্যবহৃত হয়, অপশান ডি উপরের সবকটি। সঠিক উত্তরটি কোনটি হয় বলো? সঠিক উত্তরটি হবে অপশান এ গঠনগত মূল্যায়ন অধিক ব্যবহৃত হয়। আপার প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।